হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিঠি, ঐশিনেট্রোস ফান টাইম ব্লগস। আজ ছিল দিদি নাম্বার ওয়ানের অডিশন। আমি আর মিঠি দুজনেই দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে গেছিলাম। খুব ভালো লাগলো, নতুন একটি অভিজ্ঞতা হলো মিঠিরও। আর দেখো, সেই স্থানেই যেখানে এই অডিশনটা চলছিল সেখানেই বসেছিল সোনাঝুরির হাট। নিউ টাউন থেকে সমস্ত কারিগরেরা এখানে এসেছিলেন তাদের সোনাঝুরি হাটের নানা রকম সুন্দর সুন্দর কারুকার্য নিয়ে। এখানে দেখো, মিঠি তার গনুর ভাইয়ের জন্য একটি জামাও কিনেছিল, উলের সোয়েটার যাকে বলে। তারপর দেখো, নেম প্লেট রয়েছে, কি চাবির যে কি রিংস রয়েছে, তুমি যেরকম ইচ্ছে নেম প্লেট এখান থেকে বানাতে পারবে, সমস্ত এখানে সেই আইটেম ছিল। এই দেখো, ঠাকুরের কত জামা বিক্রি হচ্ছে এখানে। এরপর রয়েছে আরও অনেক নতুন নতুন আইটেমস, যেমন রয়েছে কাশ্মীর স্টিচের ওপর সব কুর্তি, শাড়ি, গহনা, নানা রকমের গহনা। দেখো, এখান থেকে আমি মিঠির জন্য একটি হারও কিনেছিলাম। খুব সুন্দর হারটি দেখতে দেখতে আমার খুব পছন্দ হয়ে গেছিল। তো মিঠি বায়না করছিল মিঠির জন্য একটি হার কিনে দিতে হবে বলে। তো আমি আর ওর বাবা মিলে অনেকক্ষণ ধরে পছন্দ করে 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 একটি হার ওর জন্য কিনি। তোমরা দেখো, মিঠিও পছন্দ করছিল সেই হারটিকে। অনেক রকমের ভ্যারাইটিস ছিল এখানে, হারের অনেক রকম কালেকশন ছিল, তো যেটা মেয়েদের ভীষণ আকর্ষণ করে। তো আমিও দেখছিলাম চোকার্সগুলো, তারপর তোমার বিভিন্ন রকমের আইটেমগুলো আমি দেখছিলাম। তারপর মিঠিকে তো আমি হারটি কিনে দিই, মিঠি গলায় পরে দেখেও নেয়। আর এগুলো তোমরা দেখতেই পাবে ভিডিওতে, মিঠি গলায় পরে হারটি দেখেও নিয়েছে। এবার দেখবে তোমরা মিঠি হারটি গলায় পরে কিরকম ইয়ে করছে, স্টাইল করছে। আমি তাই বললাম, ঠিক আছে, তুই এটা গলাতে পরেই থাক হারটি। তখন ও কিছুক্ষণ পরার পর বলল যে না, আমি হারটি বেশিক্ষণ পরে থাকলে হারটি পুরনো হয়ে যাবে, এখন পরবো না। তোমরা দেখো মিঠি কি সুন্দর হারটি পরে পোজ দিচ্ছে, দেখেছো? দেখো, এইগুলো ওটা ভালো লাগছে না, ওই জিনিসটা এই তো এরকম পড়েছি আবার। ওটা ইয়েতে পরে থাক পরে থাক। হ্যাঁ, ভালো লাগছে, পরে থাক। এই দুলগুলো কত কানে? কোনটা? সব আলাদা আলাদা দাম। কোনটা বলুন? মেরুনটা? মেরুন 30 টাকা। হ্যাঁ, 30। দামটা তো বেশি বলছেন আপনারা। কোনটা? ওটা তো ওই ওই ওর সাথে সেট করে নিতে হবে। সেট না, এমনিও দাম বেশি বলছে উনি। ওটা সেট করে নিতে হবে। কোনো কানেরই পাবেন না, বেশি কি করে বলছি? আমরা তো কিনি না, গড়িয়ার থেকে কিনি তো। আর এইগুলো স্ক্যান দিন। আর ওই হারগুলো কি দাম আছে? না না, ওই একদম একদম শেষেরটা। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি নির্মল দাস, 60 টাকা তো। এটা পাতলা, এটা কি দাম? খুলবি? দা আন্টিকে বল একটা প্যাকেট বা একটা খাম দিয়ে দিন না। দেখে নিন। সব কি ওই ইয়ে থেকে এসছেন, মানে বোলপুরের সোনাঝুরি হাট থেকে? না, আমাদের নিউ টাউনে সোনাঝুরি হাট বসে ওখান থেকে। আচ্ছা, সব লোকাল এগুলো। না না, শান্তিনিকেতন থেকে এসছে, সব অনেক দূরে দূরে থেকে এসছে, শান্তিনিকেতন থেকে এসছে। হ্যাঁ, লোকাল না গো, শান্তিনিকেতন থেকেও এসছে, তুমি জিজ্ঞাসা করো, এসছে। আমার ওখানে কর্মীটির লোকরাই বলে দিল।
দিয়ে দিয়েছো টাকা? হ্যাঁ এই পুরো শেষ মাথাটা একবার ঘুরে নিই। চলো। বাবা সাবধানে দেখো পকেট খরচা হওয়ার জন্য। না না, বাবার আর কিছু খরচা করবে না, হয়ে গেছে। মা হ্যাঁ, এই দেখো কি সুন্দর সুন্দর আইসক্রিম আছে। দেখো ওগুলো সব মোমের মামা, এগুলো সব মোমের, এগুলো সব মোম দিয়ে তৈরি, বুঝেছো? দেখো কি সুন্দর ফুটছে, দেখো। এই কৃষ্ণটা কি সুন্দর। হুম। এই পাঞ্জাবিটা কিরম দাম হবে যেটা আপনি পরছেন? 800? 500? সুন্দর। এইগুলো দেখো, হুম, এগুলো আরো সুন্দর। গেঞ্জির থেকে পাঞ্জাবিটা বেশি ভালো লাগে। দেখ কৃষ্ণটা কত সুন্দর আঁকছে আঙ্কেল। এই কৃষ্ণটাও খুব সুন্দর। ওটা শাড়িতে আছে। আবার ওই যে ডোরে দেওয়ালে আটকানো। এরপর আমরা চলে আসি নতুন আরেকটি কাউন্টারে। এটি হচ্ছে ঘর ডেকোর করার, ডেকোরেশনের নানা রকম সব আইটেমস এখানে ছিল। এটা হচ্ছে সিলিকন বা ফাইবার এরম টাইপের কোনো মেটেরিয়ালস দিয়ে তৈরি ছিল এই মুখোশগুলো, এই ফটো ফ্রেমগুলো, মানে ওয়াল ডেকোর যাকে বলে। তো আমরা আমাদের নতুন ফ্ল্যাটের জন্য খুব সুন্দর দুটো আইটেম এখান থেকে কিনেছিলাম, একটি কৃষ্ণ একটি রাধা। এরপরে তোমাদেরকে আমরা রিভিউটা দেব যখন আমি ফ্ল্যাটটাকে পুরো ডেকোরেশন করে নেব, তখন তোমাদের ফ্ল্যাটটাকে যখন আমি ভিডিওতে দেখাবো তখন তোমাদের সেই রাধাকৃষ্ণের মূর্তিটাও আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে ওরাও এসেছিলো নিউটাউন সোনাঝুরি থেকে, সোনাঝুরির হাট থেকে। তোমরাও চাইলে নিউটাউনের সোনাঝুরি হাটে গিয়ে ওদের আইটেম কালেকশন দেখতে পারো। ভীষণ খুব সুন্দর সুন্দর আইটেমস ওদের কাছে ছিল। তোমরা দেখতে থাকো ব্লগসটা। দেওয়ালে না, অন্য দেওয়ালে বা ওরম টাইপের দুর্গা টুর্গা আটকাবো না। তাহলে অন্য কিছু দেখো, রাধাকৃষ্ণ আছে। ও মা, মা কোথায় রাধাকৃষ্ণ? এই তো রাধাকৃষ্ণ। ওই রাধাকৃষ্ণগুলো কিরম দাম আছে? এগুলো হুম, এগুলো 150 করে। এই সবই এইগুলো? ছোটগুলো 150, লম্বাগুলো হচ্ছে 200। আর উপরে ওইটা এইগুলো এগুলো 500। এগুলো দেখো কত বড় সুন্দর দেখতে, ওইগুলো 150 টাকা বলে দেখতে পারো একটা এইটা। দেখো, তুমি তো বললে নিজে সাজাবে। রাধাকৃষ্ণ কোথায় লাগাবো বলো তো? রাধাকৃষ্ণ কোন দেওয়ালে লাগাতে চাইছো বলো? ওই কালার দেওয়ালটাতে? কালার দেওয়ালটাতে আমি রাধাকৃষ্ণ লাগাবো না। তাহলে কি লাগাবে বলো? আমি অন্য আমার তো এখনো বাঁশগুলোই রং করা হয়নি, যার বলে দুর্গাটা কি সুন্দর। দুর্গাটা এগুলো ওখানে। কত পয়সা করে? 250। এইটা হ্যাঁ ওগুলো এটাও খুব সুন্দর, এটা একদম অন্যরকম। এবারে দেখবে। দেখি দুর্গাটা, তুমি তুলে নাও না, ওখান থেকে ওনার অসুবিধা হচ্ছে দেখতে। জল দিয়ে পরিষ্কার করতে পারবেন এগুলো। অয়েল কালার না? বোর্ডের ওপর করা সুন্দর। তো বলছে তুমি জানো আমার টাকা ডিসকাউন্ট সুন্দর, এটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর না? অন্যরকম দুর্গাটা। আর তোমার মাথার পিছনে যেটা আছে সব কটা, টু হান্ড্রেডে দেবে না। আর 20 পিস করছি 210। তুমি এইরকম একই ফ্রেমে দুটো দেখতে পারো, একই রকম এখান থেকে দুটো দেখতে পারো, এখান থেকে একই রকম দুটো দেখতে পারো। এই দেখো ওখানেও একটা দুর্গা আছে, ওই দুর্গাটাও সুন্দর দেখো। এইগুলো তো কমে। এইটাও দেখতে পারো,
বলছি তো আমাকে এটাও দেখতে পারে, এই দুর্গাটা অন্যরকম দেখো। আমি কিছু কাগজের রসমালাই এটা হাতে 150 লাগিয়ে বললেন না? না এগুলো 200। 150 কোনগুলো? ওই ছোট ফ্রেমগুলো? ছোটগুলো 150। লম্বাগুলো 200? এই চোখগুলো প্রমিনেন্ট আছে, হাতেরটা কোথায় দেখো তুমি, জিনিসটা দেখো, ফিনিশিংটা দেখো। কিন্তু সুন্দর দেখতে। এর খালি চুল নেই, আমি চুল করে দেবো। ওই মাম্মা নেবে তো ওইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো নেবে। মামা নেবে। ধরো এটা ধরো। এইটা একটা অন্য পার্ট। দেবে না, দাম কমাবে না? আমি ওসব দেখতে পাচ্ছি না। হুম, তুমি দাও টাকা, আমার কাছে টাকা নেই, আমার কাছে এখন নেই। ছেড়ে দাও, পরে দেখবো আরও তোমার অনেক জায়গাতে বসবে, সেখানে দেখবো। ছেড়ে দাও, আমি এখন নেবো না। এটা নিয়ে নাও না। আমার কাছে হবে না, তুমি বুঝতে পারছো না দাও, আমি তোমাকে দেখে। 50 দেবো। কি? আরে আমার কাছে এখন নেই, কেন বেকার এ করছো? আমি ওই ওর নিলাম না। হুম। তুমি 30 রুপিস কম করো। 30 রুপিস কমাতে পারবো। কোথা থেকে আসা হয়েছে? অ্যাকচুয়ালি আমার মামা মানে ঠাকুরনগরের ওখানে কারখানা, এবারে নিউ টাউনে আমাদের দোকান আছে, আচ্ছা, সেখান থেকে এখানে মানে 270 করো। 270। 270 ঠিক আছে। ওইটা কত বললে? 300 বললে তো? 270 করে দাও। ঠিক আছে। তাহলে আমার 70 রুপিস দিই, তুমি 200 দাও। চল চল চল, হয়ে গেছে, তোদের কেনাকাটা হয়ে গেলেই হয়ে যায়। এই সেই চুড়ি বাবান, সেই চুড়ি কিনেছিলাম না। কোলে আসি, আর কোলে আসি। চ, এটা ধরো, ধরো এটাকে ধরো। আবার যেন কোথাও ফেলে দিও না। কেন ফেলে দেবো কেন? আমি ফেলিনি, সেটা সেটা বাবা রেখে দিয়ে চলে গেছিল। ঠিক আছে, এই এগুলো নেবে না? এগুলো নেবে না? দরজার সাইডে আমি বাঁশের ইয়েতে করে লাগিয়ে রাখবো বলেছি এইগুলো। পরে নেবে। এগুলো পার পিস কত করে? এনি আইটেম 10 টাকা পিস আছে, 5 টাকা পিস আছে, 2 টাকা পিস আছে। ওই ফুলগুলো 10 টাকা পিস। আর এইগুলো 5 টাকা? এগুলো হ্যাঁ 10 টাকা পিস। 5 টাকা কোনগুলো? ওইগুলো 5 টাকা, ওইগুলো কত? 10? ফুলগুলো 10 টাকা। আর ওই ফুলগুলো? আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা আবার তোমাদের সাথে আমি নতুন একটা ব্লগে ফিরে আসবো, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে মিঠিকে সাপোর্ট জানিও, ভালোবাসা জানিও। আমাদের সবার জন্য সুস্থ ও স্বাভাবিক থাকার কামনা করি ঈশ্বরের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছে এটি একান্ত প্রার্থনা বন্ধুরা। প্লিজ মিঠিকে ভালোবাসা দিয়ে সাপোর্ট জানিও। তোমাদের ফিরে আসবো নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গড ব্লেস ইউ।